সবাইকে পার্থবা একাদশীর অনেক অনেক শুভকামনা জানাই। আমরা একাদশীর পরের দিন পালন করি, তারপরে আমরা আমাদের গোপুসোনাকে ভোগ অর্পণ করি। আজকে থালিতে দেখুন ভাত, মুগের ডাল, কচু শাকে, তারপরে বেগুন ভাজা আর পাঁচমিশালি সবজি। তারপরে দেখুন এখানে আমরা ভোগ দিয়ে দিয়েছি প্রায় 10টা নাগাদ। তারপরে এখানে ভোগ দেওয়ার পরে আমরা প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে আজকে আমরা একটু বেরোতে হচ্ছে, কারণ আমাদের গুরুদেবের জন্ম তারিখ পালন করা হচ্ছে। 30শে ভাদ্র আমাদের গুরুদেবের জন্মদিন পালন হয়, তাই আমরা আমাদের আশ্রমে চলে গেলাম। দেখুন আশ্রমে কীরকম গান কীর্তন চলছে। আশ্রম থেকে ফিরে আমাদের পাশের ঘরে একটা ভাই লাগে আমার, ওরও আজকে জন্মদিন ছিল। তাহলে ওরা ভাবলো আজকে গুরুদেবের জন্মদিন, ওরাও অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই ভাবলো ওরা ওদের ঘরে একটু সামান্য মাতৃসম্মান দেবে, একটু গান কীর্তন হবে, তারপরে ও একটা ছোট্ট মোটো কেক কেটে নেবে। তারপর ঠাকুরেরও গান কীর্তন হয়ে গেল আর ও কেক কেটে ফেললো। বাচ্চা মানুষ তো মনটা একটু অন্যরকম, তাই না? তাই জন্য ওরা একটু ঘরে গান কীর্তন করলেন আর ও একটু কেকটা কেটে ফেলো। দেখুন আজকে কত শুভ, ভগবানের কাছে এই একটা দিনের শুভেচ্ছা তো আমরা জানাতেই পারি, তাই না? তারপরে দেখুন এই একটা দিন আমরা ভগবানের কাছে শ্রদ্ধা ভক্তি দিয়ে যদি কাটাই তাহলে কেমন হয় দিনগুলো। তারপরে দেখুন এখানে অনেক সুন্দর ওরা গান কীর্তন করছেন। আপনাদেরকে অবশ্যই একটা গান শোনাবো, আপনারাই বলবেন কীরকম হয়েছে গানগুলো। গান কীর্তন শেষ হয়ে গেল, তারপরেও কেকটা কেটে ফেললো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কীরকম লেগেছে। ধন্যবাদ।